আমাকে বর্তমান মেম্বর এখানে ঘুম নেই, রাস্তার পাশে বাড়ি, রাত্রে যদি জুতার শব্দ পায় বউক চাপে ধরা কয় রেয়া পাইছে। বউক এত ভয় করে কেন? রেয়াত পুলিশ তো চোর খোঁজে, তুমি তো আর চোর না। তুমি জুতার শব্দ শুনে আমাকে চাপে ধরা কয় রেয়া পাইছে, দরজা খুলে দিকে এক ধুনা আসে না, এত ভয় কেন? মেম্বার কানে কানে কয় আমি তো সব চুরি করে খাইছি রে, মানে যা ছিল সব খাচ্ছে। ঘুম ধরে? ঘুমের বড়ি খাইলো নেতারে ঘুম ধরে না। আর তাহের, আল্লাহ নবীর পুত্র সন্তানের নাম, একটা ছেলের নাম কি? তাহের। তাহের। আর এই জায়গার নাম কি? মা খাদিজার একটা ডিগ্রি হলো তাহিরা। তাহের শব্দের অর্থ হচ্ছে পবিত্র। এই পবিত্র মাহফিলে, পবিত্র জায়গায় যে আল্লাহ আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন, আমরা সকলে বিশ্বাস রাখি এই মাহফিলে যাদেরকে আল্লাহ আসার তৌফিক দিলেন তারা সকলেই জান্নাতি। অনেকের মনের মধ্যে এরকম চিন্তা হতে পারে, জান্নাত এত সহজ? এ কোরআনের মাহফিলে আসলি জান্নাতি? এত সহজ? আসলে জান্নাত পাওয়া খুবই সহজ। আল্লাহ কিন্তু এক আয়াতের ভিতরেই বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত। এখানে একটা ওয়া শব্দ মাঝখানে দিয়েছেন যে আল্লাহর বান্দা হবে ও সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের বাগান, এই কোরআনের মাহফিলকে কি বলা হয়? তো জান্নাতের বাগানে যারা বসেছেন আপনাদের কি মনে হয় আপনারা জান্নাতে যাবেন না? এই সকল জান্নাতি মানুষদের সামনে আমি পবিত্র কোরআন থেকে দুটো আয়াত তেলাওয়াত করেছি। কয়টা? দুইটা। 114টা সূরা আছে এই কোরআন কারিমের ভিতরে। কত সূরা? 114টা সূরা। 29 পারার প্রথমেই যে সূরাটা আমরা পাবো সে সূরাটার নাম হলো মুলক। জোরে বলেন, নাম কি? মুলক শব্দের অর্থ হলো রাজ্য, রাজত্ব। এই সূরাটার অর্থ কি? রাজ্য, রাজত্ব। এখন যদি আমাদেরকে কেউ বলে হুজুর আপনারা কোরআনের মাহফিলে ওয়াজ করবেন কিন্তু কোনো রাজনীতির গল্প তুলবার পারবেন না, এরকম কথা যদি কেউ বলে তাহলে সূরা মুলুক বাদ দেওয়া লাগবে। যেরকম কথা ঠিক কিনা? আপনারা বলেন তো কোরআন থেকে একটা সূরা বাদ দেওয়ার কোনো পাওয়ার কারো আছে? আমি সেই সূরা থেকে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কেবলমাত্র কার হাতে? এটা আপনারা মনে হয় বিশ্বাস করতেছেন না। কোন দেশেতে আছো আল্লাহ, কোথায় তোমার বাসা, নীরবে বসিয়া তুমি দেখতেছো তামাশা। আমরা অনেক সময় মনে করি যে বর্তমানে ভালো মানুষগুলি কষ্টে আছে, খারাপ মানুষগুলোই তো মশান মারতেছে। তোর কোন কথা ঠিক কিনা? তো এই মুহূর্তে আল্লাহ কি করতেছে? অনেকে কিন্তু অনেক সময় এরকম বিরক্ত হয়ে বলি যে কি রে, আল্লাহ কার পক্ষে কাম করতেছে? এরকম মাঝে মধ্যে মনে হয় কি হয় না? এই জন্য আল্লাহ বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আপনার বলেন তো পরীক্ষা কার হবে? পরীক্ষা, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ কি দেখা যায় না? এরা কয় কি? আমি যদি তোমার মুখ দেখতে পারি তুমি আমারটা পারবো না কেন? দেখছেন? খালি চোখ দেখা যাচ্ছে? আচ্ছা মাঝে মধ্যে চাড়া মারবো, এরকম অসুবিধা নেই। সুবহানাল্লাহ।
হ্যাঁ, কি হয়েছে? কোন মোবাইল? এই যে এইগুলা, এই শোনেন, আপনারা এইগুলো সরবার বলতেছেন? হায় 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 রে, এই বাজান এই বড় ডাকারে এই সাইডে দাও, এই সাইডে দাও। হ্যাঁ, আসলেই সমস্যা। দেখবার আসা যদি ঠিক মতো দেখা না হয়, ও আজ তো শোনেনি এমন মানুষ কেউ নেই, ঠিক কিনা বলেন? আমার ওয়াজ শোনেন নাই এমন মানুষ কেউ আছেন? সবাই শুনছেন এবং ইউটিউবেও দেখছেন। এক লোক আমাকে বলতে, তো হুজুর ইউটিউবে আপনার খুব বুড়া দেখা যায়, কিন্তু আপনার চেহারা তো চ্যাংড়া চ্যাংড়া থাকে। হ্যাঁ, একজন বললো যে আপনাকে তখন ইউটিউবে দেখি মনে হয় যে 80 বছরের বুড়ে, তা আসলে তো অত বুড়া আপনি না। তো ইউটিউবে দেখার সরাসরি দেখা কি এক? আসেন, যে কথা বলতেছিলাম, সবাই একটু মাঝে মধ্যে জবান খুলবেন যখন আল্লাহ ব্যাপারে কথা আসবে। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? জোরে। এরপর আল্লাহ বলতেছেন অহু আলা কুল্লি শাইইন কদির। কুল্লা শাইইন মানে প্রত্যেকটা বিষয়ের উপরে সবচাইতে ক্ষমতা কার? সকল বিষয়ে ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কারো ক্ষমতা আছে? আছে? নাই? নাই নাই, আল্লাহ ছাড়া কারো ক্ষমতা নাই, এই বিশ্বাসের উপরে বক্তা ওয়াজ করে কেবল টেজের থেকে নামছে, ইতিমধ্যেই এক গাড়ি পুলিশ হয়েছে। পুলিশ আসে বক্তা সাইজ করবি, জোরে কোন কি করবি? তো ক্ষমতা আছে না নাই? আছে। আমাদের বাংলাদেশে পুলিশ ধরা আর আজরাইল ধরা, এই দুইটা ধরার মধ্যে বর্তমানে মানুষ কোন ধরার চিন্তা করতেছে? আজরাইল ধরার কোনো টেনশন আছে নাকি? অথচ যে কোনো সময় আমাদেরকে আজরাইল ধরবে, যে কোনো সময়। পুলিশ উত্তর দিক দিয়ে আসলে দক্ষিণ দিকে আমরা পালাই যেতে পারবো, ঠিক কিনা বলেন? কিন্তু আজরাইল যখন আসবে পলাবেন কোন দিক দিয়ে? এই জন্য আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাজি মানে যিনি। এই বাবা, এই যে তোমরা মাঝে মধ্যে ওখানে যাই না, লোকজন সব বিরক্ত হয়। আল্লাজি মানে কি? যিনি। খলাকাল মাউতা ওয়াল হায়াত। মনোযোগ দিয়ে শুনবেন, বর্তমানে আমাদের বাংলাদেশে মুসলমান নামধারী আছে, কিন্তু আল্লাহ বলেছেন অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আমাদের বাংলাদেশের মুসলমান আছে কিন্তু মুমিন নাই। জোরে কোন কি নাই? মুসলমান আছে কিন্তু কি নাই? মুমিন নাই। আপনারা বলেন তো, মুসলমান আছে মুমিন নাই, ব্যাপার কি? ব্যাপার হলো লা সলাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। আপনারা বলেন তো, অনেক বেনামাজে আছে না নাই? ওই মুসলমান, কিন্তু ঈমান নাই। আজকে আমাদের বাংলাদেশে আমরা মুসলমানের সংখ্যা কম না বেশি? সংখ্যা গরিষ্ঠ মুসলমানের দেশের নাম কি? বাংলাদেশ। আমার এলাকার হিন্দু আকাশ, তাকে বলেছিলাম কেমন আছো? ও বলছে যে হুজুর, বর্তমানে বাংলাদেশে আমরা হিন্দুরা জামাইয়ের সম্মানে আছি। যেরকম কার সম্মান? জামাইয়ের সম্মানে বর্তমান আমাদের বাংলাদেশে হিন্দুরা আছে। মুসলমানকে যদি জিজ্ঞাসা করা হয় কেমন আছো, হুজুর খুব বিপদে আছি। তো 90% মুসলমানের দেশে মুসলমান বিপদে আছে, হিন্দুরা জামাইয়ের সম্মানে থাকে। এটার পিছনে কথা আছে না নাই? জোরে কোন আছে না? কি কথা? যে কথাটা আমি আপনাদেরকে আল্লাহর কোরআন থেকে ইনশাল্লাহ দেখায়া দেব, দেখবেন না আপনারা? হ্যাঁ,
এত কষ্ট করে খালি বক্তা দেখলে হবে না, আল্লাহর কোরআনও দেখা লাগবে। আজকে বক্তা দেখার কারণে বক্তার দাম বাড়িছে। এখন অনেক বক্তা আছে টেজে আসার আগেই টাকা নেই, এরকম অনেক বক্তা আছে টাকা আগে দে তারপরে টেজে যাব। গত বছর যে বক্তা ছিল 40,000, এবার দাম বাড়া হবে 60,000। মানে অনেক অনেক বক্তা এখন যারা জেলে আছে, জোরেকার আছে না নাই, কত বক্তার উপর দিয়ে কিন্তু মলমা চলতেছে। ওরা জেলে থাকলে কি হবে, একই হুজুর দুধে তিনটে করে মারা লাগবে, কথাটা বুঝতেছেন না? এই জন্য খুব বিপদ। তো এখন আমাদের বাংলাদেশে বক্তার দাম বাড়লো, কিন্তু আল্লাহর কোরআনের দাম বাড়তেছে না কেন? কোরআন যা ছিল তাই আছে, অথচ বক্তাদের সমানে দাম বাড়তেছে। কারণ হলো আমরা যারা ওয়াজ শুনতে আসি, আমরা খালি বক্তার আকর্ষণে আসি। আমাদের নিয়ত করা দরকার যে বক্তার কোনো আকর্ষণ নয়, আকর্ষণ তৈরি করতে হবে কার? আল্লাহর কোরআনের আকর্ষণে আমাদেরকে মাহফিলে আসতে হবে। কোনো বক্তা হেদায়েত দেবার পারবে? কিন্তু আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ, এই কিতাবটা মুত্তাকিদেরকে হেদায়েত দেয়। মুত্তাকি কারা? আমার সামনে যারা বসেছি আমরা সবাই মুত্তাকি নাকি? না সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে? মুত্তাকির 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। অদৃশ্য শক্তি আছে না নাই? আমরা খালি সামনে যেটা দেখি সেটাই শক্তি। পুলিশ, র্যাব, বর্তমান সরকার, সরকারের ক্যাডার, কি কারণ এগুলো শক্তি? এগুলো কি? চাক্ষুষ শক্তি। আর অদৃশ্য শক্তি কি? আরো জোরে। অদৃশ্য শক্তির কাছে আমেরিকার মতন দেশ কাহিল হয়ে গেছে। জোরে খান কথা ঠিক কি না? হায় 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 রে, এই করোনা আসার পরে আমেরিকা শেষ। নিজের জীবন বাঁচানোর জন্য কে কোথায় ঢুকতেছে তার ঠিক নেই। করোনা কিন্তু সব লোককে ধরে না। করোনা এটা সবাইকে ধরো না। আমার এলাকার এক ফকির প্রতিদিনই ভিক্ষা করে। আমি কইলাম দেশের অবস্থা ভালো না, দেশে আইছে করোনা, তুই বেশি বেশি ঘুরিস না, একটু বাড়িতে থাক, করোনা ধরবে। ফকির মুচকি মুচকি হাসার কয় হুজুর আপনি একটা আলেম মানুষ, আপনি তদন্ত করে দেখেন তো বাংলাদেশে কত ফকির করোনা হয়ে মরছে, আপনি একটু তদন্ত করে দেখেন। তা আমি চিন্তা করলাম গোটা বাংলাদেশ তো আমি তদন্ত করে পারবো না, তা আমার বগুড়া জেলা তো তদন্ত করা যাবে। তো বগুড়া জেলায় মোহাম্মদের হাসপাতালে এক ডাক্তার আমার খুব ভক্ত, আর করোনার চিকিৎসা ওখানে হয়, আর ঠ্যাং মারা হয়। যেরকম কি মারা? ঠ্যাংটা মারা। হ্যাঁ, তা আমি ডাক্তার সাহেবকে বললাম এ পর্যন্ত বগুড়া জেলায় কত মানুষ করোনা হয়ে মারা গেছে? তো উনি বললেন 342 জনের কিছু বেশি। তাই বললাম ডাক্তার সাহেব এর মধ্যে কোনো ফকির আছে? ডাক্তার সেই হাসি যে হুজুর আপনি ফকিরে খুঁজতেছেন কেন? এক ফকির আমার কইছে তো এই জন্য। তো বলতেছে না হুজুর 342 জনের মধ্যে একটা ফকিরও নাই। তো তাহলে মূল্য কারা? তো বলতেছে কলেজের প্রফেসর, বড় বড় ডাক্তার, নেতা, কোটিপতি, ধনী, এরাই বেশি মরছে। এরাই কি মরছে? বেশি মরছে। তার মানে বোঝা গেল করোনা কিন্তু সবাইকে ধরবে না। আমেরিকাকে করোনা ধরেছে, ধরার পিছনে আমাদের লাভ আছে না নাই? যেরকম আছে না নাই? আমেরিকা যদি করোনা না আসতো এতদিন এই যে আপনাদের পাশে একটা দেশ আছে আফগানিস্তান, ওনারা কিন্তু 20 বছর পরে আবার ফিরে আইছে। যেরকম কথা ঠিক কিনা? এই করোনা না ধরলে খুব সমস্যা ছিল। মানে করোনা ধরার পরে আমেরিকা বেতাল করে দিছে। যেরকম কি তাল? বেতাল। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু 1 নম্বর প্রথম কি? খলাকাল মাউতা। খালাক মানে কি? সৃষ্টি। মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন কে? এখানে আল্লাহর কি বলা দরকার ছিল?
আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা, জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন আল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা আগে জীবনের কথা না বলে আগে মৃত্যুর কথা বললেন। আল্লাহ কি ভুল করলেন? তা আপনারা বলেন তো, আমরা জীবিত না থাকতে মরবো কেমনে? আগে তো জীবন, তারপরে মৃত্যু, কিন্তু আল্লাহ আগে মৃত্যুর কথা বললেন, তারপরে হায়াতের কথা বললেন। এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ হলো যে আমরা জীবনকে নিয়ে যত চিন্তা করব তার চাইতে বেশি টেনশন করা লাগবে মরা নিয়ে। ধরে কন কি নিয়ে? তাহলে আমরা বাঁচবো বেশি দিন না মরবো যে কোনো দিন? কথা কয় না। আজকে আমাদের বাংলাদেশে যত অন্যায় হচ্ছে, এই অন্যায়ের পিছনে একটাই কারণ, যারা অন্যায় করতেছে তারা মৃত্যুকে ভুলে গেছে। কথা কয় না। আমাদের বাংলাদেশে অন্যায় কি কম হচ্ছে না বেশি হচ্ছে? যারাই করতেছে তারা কিন্তু মৃত্যুকে ভুলে গেছে। আজকে আমার সামনে আপনারা যারা বসেছেন, এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি? এটা কি মুখের কথা না অন্তরের কথা? কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। আমরা দুনিয়ার বাড়ি ঘর দেখি না কবর দেখি? আমরা কবরের দিকে তাকাই না, এখানে টাইম নাই তো। অথচ মৃত্যুর পরে ওই কবরে আমাকে 50,000 বছর থাকতে হবে। যেই বাড়ি বিল্ডিং তৈরি করতেছি ওই বাড়িতে 50 বছর থাকার কোনো গ্যারান্টি। আর যে কবরে আমরা যাব, রাসূল বলেছেন সর্বশেষে যেই ব্যক্তিকে কবরে নেওয়া হবে ওই কবরের ঘরে তাকে 50,000 বছর থাকতে হবে। চিন্তা আছে কবরের অবস্থা কি? একবারও চিন্তা করেন না। দুনিয়ার বাড়ি ঘর একদিন হইয়া যাবে পর, যাইতে হবে অন্ধকার কবর। মিছিল করতেছে বদনা মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। কি মার্কা? আপনাকে এলাকার বদনা নাই, এজন্য বদনা কইলেন। শান্তি যদি পাবার চাও বদনা মার্কায় ভোট দাও। আপনারা বলেন তো, যে কোনো মার্কা মানুষকে শান্তি দিবার পারবে? কতক্ষণ পারবে? আজকে এরকম মিছিল যারা করতেছে এরা ইমানদার না বেঈমান? বেঈমান না হলে একটা মার্কা কোনোদিন শান্তি দিবে এটা মুসলমান বলতে পারে? লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করা হবে। আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা হবে। আমাদের বাংলাদেশে নেক আমল আছে কিন্তু সুন্দর আমল নাই। সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নেই? আপনি একটা ভালো আমল করবেন, ভালো একটা পরিবেশের দরকার নাই। সব পরিবেশে সব জিনিস করা যাবে? যখন যাবে যাবে না। সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চান, সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি আপনি তৈরি করতে চান তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি আপনি বানাবার চান তাহলে সুন্দর একটা নিয়ম কানুন লাগবে। সবচাইতে সুন্দর নিয়ম হলো আল্লাহর কোরআন। তাকায় দেখেন, খালি হুজুরে করে দিয়াছে। হ্যাঁ, কোরআন শরীফ কাক দিয়াছে? হুজুরে দিয়াছে। 6 জন হলো চেয়ারম্যান আর 11 জন মেম্বার। আমি স্টেজে ওঠার পরে ওনারা এসে খুশখুশ করতেছে সভাপতির সাথে, আমরা একটু দোয়া নিব। তো হুজুরকে বলেন, হুজুর যেন আপাতত একটু মাইক ছেড়ে দেয়, আমরা এই 5 মিনিট 6 মিনিট করে 2 মিনিট করে কথা বলে একটু দোয়া চাবো, আর কিছুই না। চিন্তা করছে এখন ওনারা দোয়া নিবার আইছে। তা আমি কইলাম, ভাই কোনো দোয়া লাগবে না, খালি আপনারা মাইকে উঠবেন, দোয়ায় কুনুত পড়বেন আর নামবেন। চেয়ারম্যান আর মেম্বারকে বললাম কোনো দোয়া চাওয়া লাগবে না, খালি দোয়ায় কুনুত পড়বেন আর নামবেন। একজনও নাই, আল্লাহর রাস্তায় একজনও নাই, মানে একজনও দোয়ায় কুনুত জানে না।
ওরা হবে চেয়ারম্যান। হায় হায়, মাথা ঘোরে, আমার মাথা ঘোরে। হ্যাঁ, তুমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবা, চেয়ারে বসা মাস্তানি মারবা, আর তুমি দোয়াই কোনো জানো না। তোমার মতন মানুষকে নেতৃত্ব আসনে বসান যায় না। বলে দেন কথা ঠিক। ওদেরকে দিয়ে কি পরিবেশ। আল্লাহ বললেন সুন্দর একটা নিয়ম কানুন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই যে দেখতেছেন, আল্লাহ বলতেছে এই কোরআনকে আমি নাজিল করেছি মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে, শেফা হিসাবে। যার একটা বাংলা স্লোগান হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এটা কোনো রাজনীতির স্লোগান না, এটা হলো আল্লাহর কোরআনের স্লোগান। কিন্তু আমাদের বাংলাদেশে যারা রাজনীতি করে সব দলের লোকেরা কি এইগুলো স্লোগান দেয়? দেয় না। আসলে দেওয়া দরকার। সব সমস্যার সমাধান যারা বলেননি তারা এবার চান্স নেন। সব সমস্যার সমাধান মাশাআল্লাহ। আপনারা যে কোরআনের ওয়াজ শুনবেন, সে কোরআনকে একটু স্লোগান দিয়ে সাইজ করা দরকার আছে না নাই? আপনারা কি ভাবতেছেন যদি স্লোগান না দেয় কোরআন মনে ঢাসকার করবি নাকি? এবছর বাংলাদেশে একটা নতুন জিনিস আমরা পাইছি, হনুমানের পায়ের ওপরে কোরআন। ঠিক কিনা বলেন? এটা কিন্তু বাংলাদেশে কোনোদিন আমরা শুনিও নি, দেখিও নি। এই বছর হয়েছে। কারণ আমরা হিন্দু মুসলমান বহুদিন হলে একসঙ্গে বসবাস করি, আমাদের মধ্যে কোনো বিভেদ, মারামারি নাই, কাটাকাটি নাই, সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘিষ্ঠর কোনো কথা নাই। অথচ এইবার এটা করার পিছনে কারণ হলো এতদিনের শান্তি যেন নষ্ট করা হয়। আচ্ছা, হনুমানের পায়ে কোরআন কে রাখলো? কোনো হিন্দু কোরআন রাখবে না, রাখবে না। কোন মুসলমান তো প্রশ্নই ওঠে না। তাহলে কারা রাখলো, কে রাখলো, কার ইন্ধনে রাখলো? এটা বাংলার মুসলমান কিন্তু আসল খবর জানবেই না। এই মাইক আবার এরকম হলো কেন? শোনেন, মাইকওয়ালা ভাই কোথায় রে? মাইকের সাউন্ড ক্লিয়ার রাখবা, যেরকম ছিল ওরকম রাখেন। আল্লাহ বললেন লিয়াবলুয়াকুম, খুব মনোযোগ দিবেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদেরকে সুন্দর আমল পরীক্ষা করা হবে। এই সুন্দর আমল করতে গেলে কি সুন্দর আমলটা কি? হ্যাঁ, আসে না? একটু মনোযোগ দিয়ে শোনেন। এই পৃথিবীর ভিতরে সবচাইতে খারাপ মানুষের নাম হলো হযরত ওমর। সবচাইতে, কারণ ডাইরেক্ট নবীকে হত্যা করার জন্য অস্ত্র নিয়েছিল ডাইরেক্ট। আবু জেহেল খারাপ, কিন্তু এত খারাপ না। নবীকে সে চক্রান্ত করে মারতে চেয়েছে, কিন্তু ডাইরেক্ট মারতে যায়নি। আবু জেহেলের জীবনে পড়ে দেখেন, ডাইরেক্ট গেছে না। কিন্তু হযরত ওমর কিন্তু ডাইরেক্ট গেছিল। কিন্তু হযরত না না, মাইকওয়ালা কোথায়? হ্যাঁ, বিসমিল্লাহ কয়ে হাত দাও বাবা। মাইকওয়ালা বিসমিল্লাহ কয়ে হাত দাও, আল্লাহর নামে হাত দাও। সমস্যা হলো এরা নামাজ পড়ে না। এরা কোরআনের মাহফিলে আসে কিন্তু নামাজি না। এরা সমস্ত বক্তার ওয়াজ জানে, কিন্তু মানে ওদের শুনতে শুনতে বেহা হয়ে গেছে বগুড়ার ভাষা। বিসমিল্লাহ করে হাত দাও, বিশাল মাহফিল, রাত অনেক হয়ে গেছে, জনগণ কিন্তু খেপে দেবে। মাইক ভালো। আমি মাঝে মধ্যে দু একটা একটু কথা বলবো, এতে যদি ইউনিট ফিউনিট কাটে সমস্যা, বুঝলেন না ভাই? এটা আমার আগে ফাদিল সাহেব কি বলে গেল, আমার বাপজান দুর্বল হয়ে গেছে, একটা করে আইছে তো দুর্বল মানুষ মাঝে মধ্যে একটু ঝাঁকি দিবে তো, বুঝলেন না? তো কি বলতেছিলাম, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা,
এই সুন্দর আমলটা কি এইটা বোঝানোর জন্য বলতেছি। সবচাইতে খারাপ মানুষটা তরবারি নিয়ে নবীকে মারার জন্য রাস্তা নিয়েছে। রাস্তার মধ্যে দেখা হয়েছে নাইম নামে এক লোকের সাথে। নাইম বলতেছে, ওমর এই পাগলের মতন তরবারি নিয়ে কোথায় যাও? ওমর ফারুক বলতেছে, বাপদাদার ধর্মে চুনকালি দিয়া নতুন একটা ধর্ম প্রচার করে ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে না মারা পর্যন্ত আমার শান্তি নাই। নাইম বলতেছে, তোমারে কে উস্কা দিছে? তোমারে কে উস্কানি দিল? উস্কানি। কারণ ওমর ফারুক হচ্ছে ক্যাডার, নেতা হচ্ছে আবু জেহেল। নেতার নাম কি আর ক্যাডারের নাম কি? ওমর। আজকে বাংলাদেশে এরকম বহু ক্যাডার আছে না নাই? জোরে কোন আছে না? নাইম বলে, ওমর যাকে তুমি হত্যা করার জন্য রওনা দিয়েছো, তুমি কি জানো তোমার বোন আর ভগ্নিপতি তার দলে ভর্তি হয়ে গেছে? তুমি যাকে হত্যা করার জন্য তরবারি নিয়ে দৌড়াও, তুমি কি জানো তোমার বোন আর বোন জামাই ভগ্নিপতি তার দলে ভর্তি হয়েছে? ওমর ফারুক রাস্তা পরিবর্তন করে বোন ভগ্নিপতির দরজায় যে থমকে দাঁড়াইছে, কারণ ঘরের ভিতরে আল্লাহর কোরআন তেলাওয়াত হয়। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এমন একটা কিতাব আমরা পাইছি যেটা তেলাওয়াত করলে আল্লাহ তার ঈমান কি করে? বাড়ায় দেয়। এবং কেবলমাত্র একমাত্র ভরসা করায় কার উপর? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। একমাত্র রবের উপরে তাদের ভরসা হয়, আল্লাহ ছাড়া অন্য কাউকে তারা পরোয়া। জোরে বলেন। আপনারা কি করেন নাকি? আপনারা কেন? আমরাই করি। একটু মনোযোগ দেবেন। ওমর ফারুক এই কোরআনের পরশে একদিন সবচাইতে ভালো মানুষ হয়ে গেলেন। শুধু ভালো মানুষ হইলেন না, আল্লাহ তাআলা এই কোরআনের ওসিলায় হযরত ওমরকে অর্ধ পৃথিবীর খলিফা বানায়া দিলেন। অর্ধ পৃথিবীর খলিফা। কি ভাবতেছেন? কোরআনের পাওয়ার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? হযরত ওমরের অতীত হলো একজন রাখাল, বর্তমান হলো তিনি অর্ধ পৃথিবীর খলিফা। ভবিষ্যতে হযরত ওমর আবার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, কিন্তু চলে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত তার সুনাম আছে না নাই? আছে না নাই? ওমর ফারুক যখন অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন, ওই সময় দুইজন পরাশক্তি ছিল, একটা হলো কিসরা আর একটা হলো কাইসার। পারস্যের কিসরা, রোমের কাইসার, ওরা দুই শক্তি মিলে ওমরকে দুনিয়া থেকে হত্যা করার জন্য একটা চক্রান্ত করলো। জোরে কোন কি করলো? আজও বাংলাদেশে ভালো মানুষকে হত্যা করার একটা চক্রান্ত আছে না নাই? ওমরকে হত্যা করবে কেন? ওমরকে হত্যা করার কারণ কি? তার জীবনী পড়ে দেখেন, তিনি কোনো বিলাসিতা করেন নাই, ক্ষমতার অপব্যবহার করেন নাই, মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেন নাই। তার গোটা জীবনী, খেলাফতের জীবনে আপনারা পড়েছেন? কি মানুষ তিনি! অথচ সেই মানুষকে হত্যা করবে। রোম সম্রাট কাইসার এরকম ঘোষণাই করে ফেললো যে উমরকে হত্যা করবে, ওমরের মাথার বিনিময়ে তাকে 200 লাল উট দেওয়া হবে। লাল উট। আপনারা তো সাদা উট, লাল উট তো ছিলেন না, কিন্তু লাল উট হচ্ছে যারা হজ করবার গেছে, উট যদি কেউ কুরবানি দেবার চায়, আর লাল উটের ধারে গেলে দাম দেওয়ার মতন আমাদের বাংলাদেশের লোকের নাই, এখন বাইরের লোক যদি দেয়। যারা বাংলাদেশ থেকে হজ করতে যায় তারা গরিব না ধনী? গরিবের উপরে হজ ফরজ হয় না, তার মানে ধনী লোকেরাই যায়।
আমি দেখছি হজ করবার গিয়েও তারা ছাগল কুরবানি দেয়। একটা দুম্বার দাম হলো 1100 আর ছাগলের দাম হলো 400। ওই জায়গায় যা হিসাব করে ওই 1100 টাকা দুম্বা দেওয়া যাবে না, দরকার হলে ছাগল কুরবানি দেব, বাকি টাকা দিয়া কম্বল জায়নামাজ নিয়া বাড়ি যাব। আপনারা বলেন তো ছাগল কি আপনি বাংলাদেশে দিবার পারবেন না, কিন্তু দুম্বা তো তাহলে ওখানে দুম্বা পাওয়ার একটা সুযোগ আছে, খালি টাকা বেশি, দরকার নাই। ছাগল দিলে কি আদায় হবে না? হবে তো। আচ্ছা এই দুই ভাই কি গল্প করতেছে রা ভাই জানে না? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুককে হত্যা করার জন্য রোমের একটা বীর মদিনায় ছদ্মবেশে ঘুরতেছে আর ওমরকে খুঁজতেছে। একজন মদিনাবাসীকে জিজ্ঞাসা করে, তোমাদের খলিফা ওমর কোন জায়গায়? তুমি কি বলতে পারবো তোমার খলিফা ওমর কোন জায়গায়? লোকটা বলতেছে, আমার কি ঠেকা পড়ছে, আমি ওমরকে খুঁজি না, বরং ওমরকে যদি পাও তাহলে জিজ্ঞাসা করবা আমি কোন জায়গায়। সোনালা বলেন না, মদিনার লোকটা রোমের বীরকে বলতেছে, আমার কি ঠেকা, ওমর কোন জায়গায় ঠেকা আমার না, ওমরের ঠেকা, আমি কোন জায়গায়। সোনাল্লাহ খবর না? তার মানে কি, সাধারণ লোকেরা নেতা খুঁজবে না, নেতারাই সাধারণ মানুষকে খুঁজে বেড়াবে। জনগণটা ঠিক কি না? যেটার সুন্নত পালন হয় ভোটের আগে। এটা আপনাদের বাগমারার তাফসিল ঘোষণা হয়েছে 5ই জানুয়ারি। কয় জানুয়ারি? 5ই জানুয়ারি আপনাদের ভোট হবে। এটা তো পৌরসভার মধ্যে, এটা না, পৌরসভার বাহিরে 5ই জানুয়ারি ভোট হবে। আগামীকাল থেকে দেখবেন খোঁজা শুরু হয়ে গেছে। আমাদের বাংলাদেশে ভোটের আগে নেতারা যে ভালো হয়, ভোটের পরে খালি ওই ভালোটা ধরে রাখলেই উমর ফারুকের সঙ্গে আল্লাহ জান্নাত দিবে। আমাদের বাংলাদেশের অনেক নেতারা ভোটের আগে নামাজি হয়, ধরে যখন হয় কি হয় না? এখন অধিকাংশ মেম্বার চেয়ারম্যান যারা ভোটে দাঁড়াইছে দেখবেন তারা কিন্তু নামাজ সহজে ছাড়বে। ভোটের আগে পড়ে নামাজ, ভোট গেলে আর থাকে না। আল্লাহর বান্দা হযরত উমরকে হত্যা করার জন্য লোকটা বলতেছে, তোমাদের খলিফা উমর কোন জায়গায়? মদিনার মানুষ বলতেছে, আমার কি ঠেকা পড়ছে, আমি উমর কোন জায়গায় বলতে পারবো না, তবে আমি কোন জায়গায় হযরত উমর বলতে পারবে। রোমের বীর মনে মনে কয়, এরা মনে হয় পাগল। কিছু দূর যাওয়ার পরে আর একজনকে জিজ্ঞাসা করে, তোমাদের প্রেসিডেন্টের প্রসাদ মানে কি? তোমাদের প্রেসিডেন্টের বালাখানা বাড়ি কোন জায়গায়? সঙ্গে সঙ্গে মদিনার লোক বলতেছে, মিয়া আমার মনে হয় তুমি মদিনায় নতুন আইছো। সুবহানাল্লাহ কোন? আমাদের কোনো প্রেসিডেন্ট নাই, তবে আমাদের একজন খলিফা আছে, তার কোনো প্রসাদ নাই, বাড়ি নাই, মাঝে মধ্যে ওই মরুভূমির ভিতরে অমুক জায়গায় একটা গাছের ছায়ায় ঘুমায়, গাছের ছায়ার মধ্যে ঘুম পাড়ে। রোমের বীর কয়, ওর মাথার দাম 200, গাছের ছায়ায় ঘুম পাড়ে, বাড়ি ঘরে চিন্তা নাই, বঙ্গভবন সংসদ ভবন নাই, তার মাথা 200 লালুট। ওই গাছের ডালে বসে রোমের বীর চুপটি করে বসে আছে। কিছুক্ষণ পরে তাকায় দেখে উদ্ভ্রান্ত, মনে হচ্ছে উস্কো খুস্কো চুল একজন মানুষ ওই গাছের ছায়ায় চলে আসলেন। আসার পরে মাথার পাগড়ি খুলে ওই পাগড়িটা মরুভূমির ওপর বিছায় দিয়া এই ডান হাতখানা বালিশ বানায়া ঘুমায় গেলেন। ঘুমের সাইজটা কিরকম? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, দোয়া পড়াও সে, ঘুমটা ধরাও শুরু। সুবহানাল্লাহ। আমাকে বর্তমান মেম্বরের ঘুম নেই, রাস্তার পাশে বাড়ি, রাত্রে যদি জুতার শব্দ পায় বউ চাপে ধরা করে রেয়া পাইছে। বউ এত ভয় করে কেন? র্যাব পুলিশ তো চোর খোঁজে, তুমি তো আর চোর না, তুমি জুতার শব্দ শুনে আমার চাপে ধরা করে র্যাব আইছে, দরজা খুলে দিকে এক ধুনা আসে না, এত ভয় কেন? মেম্বার কানে কানে কয়, আমি তো সব চুরি করে খাইছি রে, মানে যা ছিল সব খাচ্ছে। ঘুম ধরে? ঘুমের বড়ি খাইলেও নেতারে ঘুম ধরে না। আর মানুষের কোনো আইন চলতে দেওয়া যাবে
কথা, মসজিদে চেয়ারে জামাতে নামাজ হবে না, এটার উপরে আপনার অটল থাকেন। যদি আপনার দেখেন কোনো মসজিদে চেয়ার ঢুকছে, আপনি সরাসরি যদি চেয়ার ভাঙবার নাও পারেন, আপনি কোন এক সময় মুয়াজ্জিনের সঙ্গে হাত করে যেভাবেই হোক আপনি চেয়ার মসজিদ থেকে বের করবেন, আল্লাহ আপনাকে অনেক সওয়াব দিবে। এমন জায়গায় চেয়ার ফেলে দিবেন ওই যেন 2-4 বছর খুঁজে না পায়। চেয়ার আসতে যদি চেয়ার চুরি হয়ে যায়, তুই কয় চেয়ার তুলবি? হয়তো রাগ করে বলবি আমি আর মসজিদে আসবো না। তোর মতন অসুস্থ লোক মসজিদে আসার দরকার। মসজিদে হারাম শোনেন, মসজিদে হারামের আমরা দলিল দেই, আমরা মসজিদের হারাম, মসজিদ নববীর দলিল দেয়। আমাকে দলিল কি? কোরআন আর হাদিস, ঠিক কিনা বলো? হ্যাঁ, কোরআন আর হাদিস। বলো না ভাই, মানে বিতর্কিত বিষয় নিয়ে বিতর্ক না তো, এটা হঠাৎ আবির্ভাব আছে। বিতর্ক না, চেয়ারে নামাজ হবে না, এটা বলে দিচ্ছে আপনাকে। এখন আপনারা যা করেন করেন। হ্যাঁ ভাইজান, এটা বিতর্কী বিষয় না। হ্যাঁ, হয়ে গেছে। এখন এখানে আর একটা ফতুয়া দিছে, এইগুলো আপনারা ধরবেন, এগুলো চলবে কি চলবে আমার হাতে সরাসরি দেয় কেন? আপনি এমনি এখন কোনো প্রশ্ন আপনি উত্তর দেন না, আপনি কোনো প্রশ্ন উত্তর দেন, আপনি চান বলে টাকা দেন, সিমেন্ট দেন, 100 বস্তা দেন কোনো এখানে। আচ্ছা, এই উপর যারা আছে আপনারা দিয়েছেন সবাই না? 100 বস্তার মধ্যে আপনার আপনি না না সবার কথা, আপনার কথা হ্যাঁ। ওনারা বলতেছে মসজিদ নববীর মধ্যে আমিও চেয়ার দেখছি, আমি তো গেছি অনেকবার। মসজিদের হারামের মধ্যে চেয়ার দেখছি, ওনাকে বাড়ি কি ওই জায়গা বিতর্কিত বিষয় নিয়ে ওই জায়গা করারই দরকার নাই। তো ঠিক আছে, শুনেন, ভালো আলোচনা হচ্ছে, আপনি কোনো প্রশ্নের উত্তর দিয়েন না। আচ্ছা ঠিক আছে, বিতর্কিত এগুলা আমি আপনাদের বলবো যে বিতর্কিত কোনো বিষয় নিয়ে প্রশ্ন আর এখানে আনবেন না। এই যে ভাই পিছন দিক থেকে দিচ্ছে, আমি মনে করছি আপনারা দিবার বলতেছেন। না না, আমাকে জিজ্ঞেস ভুলে গেছিলাম আপনি। হ্যাঁ, ওয়াজ তো করতেছি রে ভাই, আপনি ওয়াজ করেন। ওয়াজ করতেছি না ভাই, ভাই শুনেন, করতেছি তো আমি তো। আমি বলি, আপনারা দয়া করে যত প্রশ্ন আছে আমার হাতে দিবেন, এইখানে আমরা যাচাই বাছাই করে দেখে উত্তর দিব। প্রশ্নের শেষ নাই, উত্তরেরও শেষ নাই, ঠিক আছে? আপনারা বসেন বসেন, এখন যে কটা লোক আছে বাঁচালো বলবি দেখলেই প্রশ্ন, ঠিক কিনা বলেন? আদায়ের সময় যারা বিদায় নিছে, আমি অনেক মাহফিলে বলি আমাদের এলাকায় বিশাল একটা ধানের পালা, ধানের পালা বোঝেন না? ধানের পালা দেখা যায় তো ওই জমিওয়ালা বলতে সব ধান, সব ধান। একজন বলতেছে পাগল, সব ধান না, এর মধ্যে চিটা পাতানো আছে। চিটা পাতান কেমনে বোঝা যাবে? বলে বাতাস দাও। যেই বাতাস দেওয়া শুরু হয়েছে, ধানের জায়গায় ধান আছে আর চিটা পাতান সব উড়ে চলে যায়। এই চিটা পাতান কেমনে বোঝা যাবে? যখন আদায় শুরু হয় তখন চিটা পাতান মার্কা লোকেরা উঠা চলে যায়। তোর এখন কথা ঠিক কি না? এ পর্যন্ত যারা বসে আছে আপনারা দাঁড়া, আবার কে উঠলো রে? চা না উঠলো নাকি? ওটা বসা নেই ভাই, একটু ধৈর্য নিয়ে বসেন। বাকি কথাটা বলেই আমি আপনাদের নিয়ে মোনাজাত করে শেষ করে দেবো। কথাটা বুঝলেন না? আর বেশি লম্বা সময় না। যে কথা বলতেছিলাম, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। তোমাদেরকে পরীক্ষা করা হবে সুন্দর আমল। জোরে কোন কি আমল? সুন্দর আমল করবেন, করবেন না সুন্দর আমল? এখন আপনারা বলেন তো, সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। আমি সেইটার কথাই বলতেছিলাম। বর্তমানে যেই পরিবেশ আছে, এই পরিবেশ আপনি সুন্দর আমল কেমনে করবেন? আমার ওয়াজে আপনারা শুনেছেন, বাড়ি থেকে মসজিদ হলো 100 গজ দূরে। আপনার বাড়ি থেকে মসজিদ কত গজ? 100 গজ দূরে। আপনি নিয়ত করেছেন সামনে কাতারে গিয়ে নামাজ পড়বেন। আপনারা বলেন তো, সামনে কাতারে নামাজ পড়লে সওয়াব কম না বেশি? বেশি সওয়াব। তা আপনি 100 গজ দূরে উজু করে নিয়ত করে মসজিদে রওনা দিলেন, কিন্তু রাস্তার ভিতরে, যে রাস্তা দিয়ে আপনি মসজিদে যাচ্ছেন, ওই রাস্তার ভিতরে 2টা বেপর্দা নারী আপনার চোখে পড়ছে। আপনি ফালাবার চাননি, হঠাৎ পড়ে গেছে। যেরকম আমার আগে একটা বক্তার মুখের মধ্যে কি ঢুকছিল? পোকা ঢোকেনি। উনি কিন্তু আরও কিছু কথা বলতে চাইছিলেন, কিন্তু পোকা ঢোকার কারণে এমনভাবে ঢুকলো, ওই কি ঢুকে গেছে। তো বেপর্দা নারী কি আমার চোখে ফালাবার চাইতে পড়ে গেছে। তখন পড়ে গেলে আপনি কি করবেন? পোকা ঢুকলো, 1 গ্লাস পানি খান, পানির সাথে চলে যাবে। পোকা পড়লো চোখে, আপনি নরম কাপড় দিয়ে তোলা যাবে। কিন্তু বেপর্দা নারী যদি চোখে পড়ে, আপনি কি দিয়ে তুলবেন? তোলার কোনো ওষুধ আছে?
কেন তোলা যাবে না? কারণ এখানে পড়া মাত্রই এই বেপর্দা নারী কিন্তু এই জায়গার মধ্যে নাই, ওটা এক টানে এই জায়গার মধ্যে আছে। এখানে একটা মেমোরি সেট করা আছে। জোরে কারণ কি সেট? মেমোরি সেট করা আছে। এখন আপনি সামনে কাতারে গিয়া বাংলাতেই কন আর আরবিতে কন, আমার মুখ আছে কাবার দিকে, চোখ আছে শেষদার দিকে, আর মন খালি বলতে যে রাস্তা কি দেখলাম রে, রাস্তা কি দেখলাম রে। আপনার বলেন তো নামাজ হবে? কেন হবে না? মসজিদ ভালো, এত সুন্দর মসজিদ, বিদেশি টাইলস দিয়ে মসজিদ করেছে, এরপরেও নামাজ হবে না কেন? কারণ বাড়ি ভালো, মসজিদ ভালো। যে রাস্তা দিয়ে আপনি মসজিদে আসতেছেন, এই রাস্তাটা ভালো করা লাগবে। এই রাস্তাটা ভালো মানে কি পিচ দিয়ে সুন্দর করে রাস্তা করা, মেয়রের কাছ থেকে রাস্তা আদায় করা, এটা না। এই রাস্তা দিয়ে চলতে গেলে কোনো বেপর্দা নারী যেন আমার চোখে না পড়ে, এরকম একটা সামাজিক ব্যবস্থা আছে না নাই? যখন আছে না নাই? আছে। আমার মা বোনেরা যারা পর্দার মধ্যে আছেন গো মা, আপনার দেখে নেন, শুনে নেন, আল্লাহ আদমকে তৈরি করছে মাটি দিয়ে। মাটির উর্বর শক্তি হলো বাহিরে। পুরুষ মানুষ যত বাহিরে থাকবে, আল্লাহ পুরুষের দাম তত বাড়ায় দিবে। আপনি যত সার ফল দিয়ে আপনি ঘরের মধ্যে মাটি তৈরি করে গাছ লাগান, কোনোদিন আপনার গাছ হবে না। কারণ গাছকে যদি আপনি আবাদ করতে চান, তাহলে বাহিরে আবাদ করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আদমকে আল্লাহ তৈরি করছে মাটি দিয়া, আর মাটির উর্বরা শক্তি বাহিরে। পুরুষ মানুষ যত বাহিরে থাকবে, আল্লাহ পুরুষের তত দাম বাড়ায় দিবে। কিন্তু আল্লাহ মা হাওয়াকে তৈরি করছে হাড় দিয়ে। ধরে কান কি দিয়ে? হাড়ের সৌন্দর্য হলো ভিতরে। অ্যাক্সিডেন্ট করে যদি কারো হাড় বের হয়ে যায়, দেখবেন ডাক্তার কিন্তু ওই হাড়টা ভিতরে রাখার জন্য অন্য জায়গার গোস্ত কাটা হলেও ওই জায়গার হাড় কিন্তু গোস্ত দিয়ে ঢেকে দেয়। কারণ ডাক্তার জানে হাড় বাহিরে থাকলে হাড় ধ্বংস হয়ে যাবে, হাড় নষ্ট হয়ে যাবে। আমার মা বোনদেরকে আল্লাহ হাড় দিয়ে সৃষ্টি করেছেন, মা হাওয়াকে। এই জন্য মেয়েরা যত ভিতরে থাকবে, আল্লাহ মেয়েদের তত দাম বাড়ায়া দিবে। ধরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা কি চাই আমাদের মা বোনেরা মেয়েরা সবসময় পর্দায় থাক? আমরা কি চাই? চাই। কারণ রাসূল যখন বললেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, আমি কিন্তু লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এর উপরে আলোচনা করতেছি। তোমাদের পরীক্ষা করা হবে সুন্দর আমল। সবচাইতে সুন্দর আমল বর্তমান বাংলাদেশে ধর্ষণ মুক্ত একটা বাংলাদেশ চাই, মাদক মুক্ত একটা বাংলাদেশ চাই। ধরে এখন ঠিক কিনা? আমাদের দেশে কোনো ছেলেরা মদ না খায়, কোনো ছেলেরা ধর্ষক না হোক, এটা কিন্তু বর্তমান সরকারও চায়। প্রত্যেকটা নেতারাও কিন্তু মঞ্চে এসে গরম বক্তব্য দিয়ে বলে আমরা ধর্ষণ মুক্ত বাংলাদেশ, মাদক মুক্ত বাংলাদেশ, বাল্য বিবাহ মুক্ত বাংলাদেশ আমরা চাই। জোরে কোন কথা ঠিক কিনা? ঠিক। বাল্য বিয়া, বর্তমান সরকার বাল্য বিয়া বন্ধ করছে আলহামদুলিল্লাহ, কিন্তু বাল্য প্রেম এরা বন্ধ করেনি। না, বাল্য বিয়া তো বন্ধ করে পারে, বাল্য প্রেম বন্ধ করা লাগবে। এই 90% মুসলমানের দেশে ভ্যালেন্টাইন ডে উদযাপন করতে দেওয়া, র্যাক ডে, ধরে কোন কি ডে, এইগুলা দিবস উদযাপন করা যাবে না। সরকারের পক্ষ থেকে এরকম ঘোষণা দেওয়া হোক। আজকে ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবসের কারা উদযাপন করে? যারা বিয়ে করছে না যারা করেনি? আপনারা দেখেন না কারা এই দিনটা কারা খুশি হয়? যারা এখনো বিয়ে করেনি। যারা বিবাহ করছে তারা জানে আমরা 1 বছর পর পর একদিন ভালোবাসলে আমাদের চলবে না, সুযোগ মতো প্রত্যেক রাতেই ভালোবাসা লাগবে। জোরে করে কথা ঠিক কিনা? এটা কিন্তু আমরা না, আল্লাহ রাসূল ঘরের মধ্যে বসে আছে। দেখেন আমাকে নবী দেখেন, যিনি হচ্ছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, ঘরের মধ্যে বসে আছে। ইতিমধ্যে উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছে। যখনই ঘরের মধ্যে ঢুকলেন, সঙ্গে সঙ্গে নবী আমার দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে ঘরের দরজা বন্ধ করে দিলেন, জানলা বন্ধ করে দিলেন। উম্মাহাতুল মুমিন আয়েশা থরথর করে কাঁপতেছে। রাসূল বলে আয়েশা কাঁপো কেন? বলে আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে হুজুর, যদি আপনার সঙ্গে কোনো বেয়াদবি হয় এই জন্যই আমার দেহ এমন করে কাঁপতেছে। রাসূল বলে আয়েশা, একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে, একজন নবীর জুতার পরশে, কিন্তু এই মুহূর্তে আমি নবী নাই। আয়েশা বলে হুজুর আপনি তো আল্লাহর নবী। রাসূল বললেন যতক্ষণ দরজা খোলা ছিল ততক্ষণ আমি আল্লাহর নবী ছিলাম, কিন্তু যখনই দরজা বন্ধ করছি তখন আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি। জোরে কর না সুবহানাল্লাহ।
যেই বলছে আমি হলাম স্বামী, তুমি আমার বিবি, উম্মাহাতুল মুমিনিন আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা ঢুকায়া এত খুশি হয়েছে, মাবুদ, আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। বউ যখন বলতেছে 1 নম্বর স্বামী, তখন নবী আস্তে করে এই ডান হাতখানা মা আয়েশার পিঠের উপর একটা চাপ দিছে। চাপ, এই চাপ হলো মহব্বতের চাপ, যে এভাবে চাপে ধরছে। এমন সময় আল্লাহ জিবরাইলকে বলতেছে, জিবরাইল আর দেরি করিস না, কোরআনের আয়াতে নবীর কাছে যা, কোরআনের আয়াত নবীর কাছে যা। জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সবসময় নবীর কাছে কোরআনের আয়াত নিয়ে যাই, কিন্তু আজকে এমনভাবে আপনি বলতেছেন, কারণটা কি? আল্লাহ বলতেছেন, জিবরাইল, আমার নবী ঘরের মধ্যে যে আমল করতেছে, এই মুহূর্তে নবী ঘরের মধ্যে যে আমল করতেছে, এই আমলে আমি আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে গেছে। জয় কান সুবহানাল্লাহ। আপনারা বলেন তো ওই সময় নবী কি আমল করতেছে? নামাজ পড়তেছে, জিকির করতেছে, কি করতেছে? নিজের বউকে বুকের মধ্যে নিয়ে একটা ঠাসি মারছে। তাহলে বউকে বুকের মধ্যে নিয়ে ঠাসি মারলে আল্লাহর আরশ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল এসে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, ঘরের মধ্যে কি করতেছেন? আমি জানি না, আল্লাহ আমাকে পাঠাইছেন। সঙ্গে সঙ্গে চমকে উঠছে। আয়েশা বলে, হুজুর আপনি চমকালেন কেন? বলে, জিবরাইল হাজির। মা আয়েশা একটু মনই খারাপ, এই সময় ফেরেশতা আসা লাগবে। আসলে সব সময় আমাদের সাথে ফেরেশতা আছে না নাই? তো স্বামী স্ত্রী যখন সহবাস করে, তখন 2 কান্দের ফেরেশতা কি থাকে? আমাদের কি মনে হয় থাকে? সব সময় থাকে। ফেরেশতাকে আমরা কি করি কি না করি এগুলো সব ফেরেশতাকে লেখা লাগবে না? এ কথা কন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। তোমার 2 কান্দে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে। টাকা পয়সার নাই কারবার, সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার